ব্যবসার মাল বিক্রির জন্য সামান্য মিথ্যা কথা বলা যাবে কি? খুবই সুন্দর প্রশ্ন, প্রশ্নের ঢংটাও বড় সুন্দর। ব্যবসার মাল বিক্রির জন্য সামান্য মিথ্যা কথা বলা যাবে কিনা? কারণ আমার সে বোন জানে মিথ্যা বলা জায়েজ নাই, এই জন্যই তিনি প্রশ্ন করেছেন যে হুজুর সামান্য মিথ্যা বলা যাবে কিনা। দেখেন, এই ব্যাপারে প্রথম কথা হলো মিথ্যা বলা এটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহ এমন যেটা জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, এবং কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। সুতরাং মিথ্যা বলা যাবে না, সেটা যেই ক্ষেত্রেই হোক। আর দ্বিতীয় কথা, ব্যবসার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন। সততার সাথে যে ব্যবসা করবে তার হাসর হবে নবীর সাথে, সিদ্দিকের সাথে, শহীদদের সাথে। সুবহানাল্লাহ, নবীর সাথে তার হাসর হবে। সুতরাং যে ব্যবসার মধ্যে মিথ্যা বিস্তৃত হবে, মিথ্যুক ব্যবসায়ী, সেটা সামান্য মিথ্যা হোক আর বেশি হোক, এই ব্যবসায়ী নবীর সাথে হাসর হবে না। আর যেটা জায়েজ নাই, এটার কমও জায়েজ নাই, বেশিও জায়েজ নাই। যেমন মাহরাম ছাড়া অন্য কোনো পুরুষ নারীর সামনে যেমন নারীদের যাওয়া জায়েজ নাই, একদিনের জন্য জায়েজ নাই, বেশি দিনের জন্য জায়েজ নাই। পায়খানা যেমন বেশি হলেও হারাম, এটা নাপাক, অল্প হইলেও নাপাক। পেশাব বেশি হইলেও নাপাক, অল্প হইলেও নাপাক। এই জন্য মিথ্যা কোনোভাবেই জায়েজ হবে না। আর মিথ্যুক ব্যবসায়ীর সাথে রসুলের কোনো ওয়াদা নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততার সাথে ব্যবসা করার আদেশ করেছেন। এবং অন্য হাদিসের মধ্যে আসছে আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। হাদিসের মধ্যে এসেছে সততা মানুষকে মুক্তি দান করে, আর ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সুতরাং আমি যে বোন প্রশ্ন করেছেন, সে বোনের উসিলায় আমি সকল ভাই বোনদেরকে বলবো যে সততা মানুষকে মুক্তি দান করে, আর মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সুতরাং এই ব্যবসার মাল বিক্রি করার জন্য সামান্য মিথ্যা কথা বলার অবকাশ নাই, বরং সামান্য মিথ্যা কথা বললে সেটা হালাকির দিকে নিয়ে যাবে, এবং সেই ব্যবসায়ী কখনোই টিকবে না, সেই ব্যবসায়ী কখনোই স্থায়ী ব্যবসায়ী হতে পারে না, বরং এর সাথে আল্লাহ তাআলা ধ্বংসের সম্পর্ক রেখেছেন। যেহেতু হাদিসে আসছে আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। অতএব সামান্য মিথ্যা বলাও জায়েজ নাই, বেশি মিথ্যা বলাও জায়েজ নাই। এই জন্য ব্যবসার মাল বিক্রি করার জন্য মিথ্যা কথা বলা জায়েজ হবে না। তবে হ্যাঁ, একজন ব্যবসায়ী বলতে পারে, হুজুর এখন যে অবস্থা, সত্য বললে তো বেচা যায় না। আমার এক মুসল্লি, আল্লাহ তাআলা মাফ করে দিন, তিনি মারা গেছেন, তিনি প্রায় বলতেন, হুজুর আপনি যতই বলেন মিথ্যা বলা ছাড়া ব্যবসা করতে পারি না। উনি প্রায় বলতেন, উনি মরহুম হয়ে গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তিনি বলতে, হুজুর কেউ সত্য কথা বলে না। উনি একজন ব্যবসায়ী ছিলেন। আমি প্রায় বলতাম, ভাই হজও করেছিলেন হাজী সাহেব, আপনার এই মিথ্যার সাথে মিথ্যা জায়েজ নাই, যেভাবেই আপনি বলেন। তো প্রশ্ন হতে পারে, হুজুর মিথ্যা কথা না বললে তো কেউ কিনতে চায় না। আমি একটা জিনিস ক্রয় করেছি 10 টাকা দিয়ে, এটা আমার নিজের সব কিছু সহ 12 টাকা আমার পড়েছে। এখন আমি যদি বলি যে এটা 12 টাকা পড়েছে আমার, এটা কেউ বিশ্বাস করবে না এবং নিতে চায় না। এখন কি করব? এই ভাইকে আমার এই ভাইয়ের কাছে এই আবদার হলো এবং পরামর্শ হলো যে এইভাবে এটা উচিত, মানে এভাবে যদি কেউ বলে যে সম্ভব না, এটা একটা অসম্ভব কথা। আল্লাহ তাআলা যেহেতু হালাল ব্যবসার সাথে বরকতের কথা বলেছেন, অবশ্যই হালালভাবে চলতে পারবেন বিধায় এই বিধান আল্লাহ দিয়েছেন। অতএব এই খুরা যুক্তি দেওয়া যে হুজুর বিক্রি করতে পারি না বা সত্য কথা বললে মানুষ নেয় না, এটা একটা খুরা যুক্তি। এটা আপনার ভিতরের একটা অসওয়াসা, এটা দূর করে দিন। এবং কোনো সর্বোচ্চ বলতে হলে, ভাই আমার এই যে ভাড়া ইত্যাদি সহ আমার এই জিনিসটা ক্রয় করতে 20 টাকা পড়েছে, এইভাবে বললে এটা গুনাহ হবে না, মিথ্যা হবে না। কিন্তু অনেক সময় আমরা দেখি, যদি আমার সব 10 টাকা পড়ে, 20 টাকা পড়ে, আমি মিথ্যার সাথে বলি এটা আমার কিনতে পড়ছে 25 টাকা, এটা আমার কিনতেই পড়ছে 30 টাকা। এই ধরনের মিথ্যা কথা বলার কোনো অবকাশ শরীয়ত দেয় নাই। এই জন্য আমার ভাই বোনদেরকে বলবো, বিশেষ করে যারা ছোট ব্যবসায়ী, এরা খুবই টেনশনে ভোগে যে হুজুর আমাদের ছোট মুদির দোকান বা ইত্যাদি দোকান, আমরা সত্য কথা বললে বুঝতে পারি না। এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন সম্ভব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্ভব। অবশ্যই দৃঢ়তার সাথে চেষ্টা করতে হবে এবং পরিপূর্ণ চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা অবশ্যই রাস্তা খুলে দিবেন এবং ব্যবসায় বরকত দান করবেন। আল্লাহ তাআলা মিথ্যা থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে ব্যবসা করার তৌফিক দান করুন। আমিন।